আরো আশ্চর্য হয়েছে আমি এক সময় এক হিন্দু ভাইয়ের সঙ্গেই থাকতাম। আমার পাশের রুমে এক হিন্দু পেশায় নাপিত উনি থাকতেন। উনি একদিন বলতেছে, হুজুর আপনি আসেন তো। কাছে ডেকে বসালেন। বসার পর আমাকে বললেন, আমি আপনাদের সূরা ফাতিহাটা আপনাকে তেলাওয়াত করে শোনাবো, আপনি একটু দেখেন তো ঠিক আছে কিনা। আমি বললাম যে দাদা বলেন। তো উনি সূরা ফাতিহা আমাকে তেলাওয়াত করে শোনালেন। কিছু তো ভুল ত্রুটি আছেই, কিন্তু উনি যে তেলাওয়াত করে শুনিয়েছেন আমি আশ্চর্য হয়েছি। একজন হিন্দু ভদ্রলোক কিভাবে সূরাতুল ফাতিহাকে এত সুন্দরভাবে মুখস্থ করতে পারে। আমি এরপরে জিজ্ঞাসা করলাম, দাদা সূরা ফাতিহা তো আমার ধর্মের জিনিস, আপনি আপনার ধর্ম থেকে আমাকে 2-4টা শ্লোক, কোন মন্ত্র, কোন যা কিছু পারেন 2-4টা আমার পাঠ করে শোনান। আমার ভাইয়েরা, একটা শব্দ একটা বাক্য উনি আমাকে শোনাতে পারে না। তার কারণ হচ্ছে এটা কোরআনুল কারীমের মুজিজা। একজন হিন্দু পরিবারে জন্মগ্রহণ করার পরে প্রায় হলে 45 বছর বয়স হয়েছিল তার। ওনার ধর্মের একটা কোনো মন্ত্র বলতে না পারলে আমার কোরআনুল কারীমের সূরা ফাতিহাকে ঠিক অন্তরের ভিতরে গেঁথে নিয়েছেন। সুবহানাল্লাহ। এত সহজ সুপরিচিত একটি সূরা, এখান থেকে 2-4টি কথা বলবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, দোয়া করে দেন আমিন। কোরআনুল কারীমের 1 নম্বর সূরা। কত নম্বর সূরা? 1 নম্বর সূরা। এই সূরার ভিতরে রুকু আছে, একটি আয়াত আছে 7টি। কয়টি আয়াত আছে? কথা কোন, কয়টি আয়াত আছে? শব্দ আছে 29টি, হরফ আছে 123টি। শব্দ কয়টি? হরফ 123টি। কালকে বাসায় গিয়ে গণবেন, একটু কম বেশি হবে, তবে এটা একটু যারা আরবি ভালো জানেন তারা বুঝবেন কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয়। কোরআনুল কারীমের এই প্রথম সূরা, এই সূরাটা বাক্কি সূরা নাকি মাদানী সূরা? যেই সূরাগুলো বিশ্বনবীর মাক্কি জীবনে নাজিল হয়েছে সেগুলো মাক্কি সূরা, আর যেই সূরাগুলো বিশ্বনবীর মাদানী জিন্দেগিতে নাজিল হয়েছে সেগুলো মাদানী সূরা। তাহলে সূরাতুল ফাতিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোন পর্যায়ের সূরা? এই ব্যাপারে মুফাসসিরে কেরাম লিখতে গিয়ে একটু মুফাসসিরে কেরামদের মধ্যে একটু ঘুতাঘুতি শুরু হয়েছে। ঘুতাঘুতি বুঝেন? ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি। কিছু কিছু মুফাসসিরে কেরাম বললেন সূরাতুল ফাতিহা হচ্ছে মাক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে বিশ্ব নবীজির মাক্কি জীবনে নাজিল করেছেন। আল্লাহু আকবার কোন। আবার কিছু কিছু মুফাসসিরে কেরাম বললেন যে না, এই সূরা ফাতিহাকে মাক্কি জীবনে নাজিল করা হয় নাই, বরং এই সূরাতুল ফাতিহাকে মাদানী জিন্দেগিতে নাজিল করা হয়েছে। আল্লাহু আকবার কোন। এখন একটু ঘুতাঘুতি বুঝতেছেন তো? সম্মানিত ভাইয়েরা আমার, তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র আল্লামা জামুকশরী রাহিমাহুল্লাহ, ইনি সূরাতুল